আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। জানি ভালো নেই, তারপরেও বলছি, কারণ মহান আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করতে বলেছেন। যতটুকু আছি ততটুকুতেই আলহামদুলিল্লাহ। আরও একটা দিন পার করছি, এটা হচ্ছে গতকালকের ক্লিপ। তো আজকে শেয়ার করছি। যেহেতু ওয়েদার ডিমান্ড, বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে, আমরা খিচুড়ি খাবো, তারপর বিরিয়ানি খাবো বা তেহারি খাবো, এই টাইপেরই আসলে দিনটা আসলে চলছে। বেশি বৃষ্টির দিন থাকলে না, তখন আসলে এই টাইপের খাবারগুলো খেতে ইচ্ছে করে। তো আমি খিচুড়ি না রান্না করে আমি এখানে রান্না করছি আজকে বিফ তেহারি। পুরান ঢাকা স্টাইলে আসলে রান্না করব, কারণ হচ্ছে আমি সবসময় আসলে কিছু চেঞ্জ করে রান্না করতে পছন্দ করি। আপনারা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। কারণ হচ্ছে আমি আমার কিছু কিছু ভেরিয়েশন দিয়ে আসলে তেহারিটা রান্না করি, কিন্তু স্টাইলটা থাকবে পুরান ঢাকার। কারণ হচ্ছে পুরান ঢাকার তেহারিতে সবসময় সরিষার তেল ব্যবহার করা হয়, আর আমি তেহারি রান্না করলে সবসময় সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করি। এইখানে আমি গরুর মাংস কেটে নিচ্ছি। 1 কেজির উপরে গরুর মাংস ব্যবহার করব। আর এখানে সলিড মাংসগুলো নিচ্ছি, একটু ছোট ছোট সাইজ করে নিচ্ছি, কারণ হচ্ছে ছোট সাইজ করে দিলে, বাইট সাইজ করে দিলে খেতে ভালো লাগে। কিন্তু বাইট সাইজের চেয়ে একটু বড় আছে আমারটা, কারণ হচ্ছে আমি সবসময় বড় বড় পিস দিয়ে বিরিয়ানি অথবা তেহারি করে থাকি, কারণ এটা আমার ভালো লাগে। এটা যার যার প্রেফারেন্স, কিন্তু ছোট ছোট পিস করলে তেহারিতে সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে, কারণ আপনার মাংসের পিসটা বেশি থাকবে, সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী মাংস ব্যবহার করবেন। সেটা গরু, খাসি, মুরগি যে কোনোটা দিয়েই ব্যবহার করতে পারবেন, এইভাবেই তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার কাছে খুবই ইজি হবে। আর হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আসলে আমি তৈরি করব আজকের তেহারিটি। কোনো এক্সট্রা কিছু ব্যবহার করব না, তাতে করে আপনারা যখন ইচ্ছে তখনই খেতে পারবেন। এই টাইপের আসলে তেহারিটা তৈরি করব। আর হচ্ছে আমার নিজের বানানো মশলা দিয়ে আসলে তৈরি করব। আমি কোনো প্যাকেট মশলা ব্যবহার করছি না, আমার নিজের তৈরি মশলাই ব্যবহার করব এখানে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা পেজটি এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সরিষার তেলের সাথে একটু সয়াবিন তেল মিক্স করেছি, কারণ সরিষার তেলটা অনেক বেশি কড়া হয়ে যায়। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে সরিষার তেল খেতে পারি না, সেই জন্য আসলে আমি এখানে মিক্স করে দিই। সরিষার তেলের সাথে একটু সামান্য পরিমাণ সয়াবিন তেল দিই। আর সরিষার তেলের ঝাঁজটা কমানোর জন্য একটা টিপস আছে, সেটা হচ্ছে সরিষার তেলকে প্রথমে একটু পুড়িয়ে নেবেন, তাহলে পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন ঝাঁজটা অনেকটা কমে যায়। তারপরেও আমি ঝাঁজ কমানোর জন্য আসলে এখানে সয়াবিন তেলটা মিক্স করে নিই। আর এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি, কিছু রুখে দিয়েছি, আর কিছু ব্যবহার করছি এখানে মাংস রান্নার জন্য। কিছু গোলমরিচ ব্যবহার করেছি 15 থেকে 20টা, আর হচ্ছে লং ব্যবহার করেছি 8 থেকে 10টা, আর হচ্ছে এখানে এলাচ ব্যবহার করেছি, দারচিনি ব্যবহার করেছি, এগুলো সব কিছু ব্যবহার করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন তেজপাতা ব্যবহার করেছি। আপনারা আপনাদের আসলে পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ কতটুকু মাংস দিয়ে রান্না করছেন। এখানে 1 কেজির উপরে মাংস আছে। আর এখানে টক দইটা ব্যবহার করলাম, টক দইটা আমার বাসায় তৈরি করা, ফেটিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো ব্যবহার করলাম পরিমাণ মতো। কারণ যেহেতু প্যাকেট মশলা ব্যবহার করছি না, সেই জন্য আসলে সব কিছুই আমার নিজের হাতে তৈরি করা মশলা, সেইটাই ব্যবহার করব। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য, আপনি যতটুকু ঝাল খেতে পছন্দ করবেন ততটুকু ব্যবহার করবেন। আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, আর দিব একটু সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা হচ্ছে রাঁধুনি ব্র্যান্ডের যে গরম মশলাটা, সেই গরম মশলাটা আসলে আমি ব্যবহার করি মাংসের মধ্যে, সেটাই ব্যবহার করেছি। আর তেহারির যে টেস্টটা আসবে সেটা হচ্ছে জয়ফল আর জয়ত্রী ব্যবহার করব। আর কিছু ব্যবহার করব হচ্ছে কেওড়া জল, আর হচ্ছে গোলাপ জল, ঘি, এগুলো তো থাকবেই। আর টমেটো সসটা ব্যবহার করতে হবে, কারণ টমেটো সসটা ব্যবহার করলে দেখা যায় কি যে আপনার টেস্টটা অনেক ভালো আসে। যদি না ব্যবহার করতে চান না করতে পারেন। আর আপনি যদি চান একটু টেস্টটা আরেকটু ভালো আনার জন্য, তাহলে কিন্তু এখানে পোস্ত বাটা আর হচ্ছে বাদাম বাটা ব্যবহার করতে পারেন। মাংসটা রান্না হয়ে গিয়েছে, রান্না হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ার চাল। আগে থেকে পানি ঝরিয়ে তারপর রেখে দিয়েছিলাম। এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। এখানে 1/2 কেজি চাল আছে। আমি মাংসের পরিমাণটা বেশি দিতে পছন্দ করি, কারণ মাংসটা আমার বেশি হলে ভালো লাগে। এখানে বিরিয়ানির সেন্টটা ব্যবহার করার কারণটা আমি বলে দিচ্ছি। অনেকে হয়তো বলবেন তেহারিতে বিরিয়ানির সেন্ট ব্যবহার করছি কেন? কারণ হচ্ছে আপনার বাবুর্চিরাও কিন্তু না বিরিয়ানির মশলাটা ব্যবহার করে। আমি যেহেতু বিরিয়ানির মশলাটা স্কিপ করেছি, সেই জন্য বিরিয়ানির সেন্টটা একটু ব্যবহার করেছি, যাতে করে অ্যারোমাটা ভালো আসে। আমি এই তেহারিটা আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা তৈরি করেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। তারপর পরবর্তীতে আবার হচ্ছে দিয়ে দিলাম আরও একটু কাঁচামরিচ, আর হচ্ছে বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপর হচ্ছে দমে রেখে দিব, যাতে করে চালটা ভালো করে ফুটে আসে এবং ঝরঝরে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের
পছন্দের সময়গুলোতে পছন্দের মানুষগুলোকে এভাবে তৈরি করে খাওয়াতে পারেন, দেখবেন যে তারা খুবই তৃপ্তি ভরে খাবে এবং আপনার গুণকীর্তন করতে ভুলবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আরও একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।